প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। সম্প্রতি তোমরা সকলেই জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা হয়েছিল 30শে নভেম্বর। তো এই মুহূর্তে কিন্তু WBPRBর তরফ থেকে একটি নতুন নোটিশ জারি করা হয়েছে। তো এই নোটিশে কি উল্লেখ করা হয়েছে? বলা হয়েছে এই নোটিশে কিন্তু বলা হয়েছে কাস্ট এবং ক্যাটাগরি আপডেটের জন্য কিন্তু সময়সীমা বাড়ানো হলো, এবং যে সমস্ত প্রার্থীরা কোনো রকম যদি কাস্ট এবং ক্যাটাগরি আপডেটের সময় কোনো রকম ভুল করে থাকে তাদের কিন্তু সংশোধনের বা উইন্ডো অপশান দিয়েছে। এবং কিভাবে তোমরা কাস্ট এবং ক্যাটাগরি আপডেট করবে সেটি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি এক নজরে তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো তোমরা প্রথমত তোমাদের নিজেদের যে মোবাইল ফোন আছে, মোবাইল ফোনে যে সার্চ বার আছে সেই সার্চ বারে জাস্ট WBPRB এই কথাটি লিখবে, ঠিক আছে? তো এখানে WBP উল্লেখ করা আছে, তো আমি এখানে WBPRBটি লিখে দেবো। তো WBPRB লেখার সাথে সাথে একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পরই তোমরা এখানে একটি অপশান দেখতে পাবে রিক্রুটমেন্ট WBPRB গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই অপশানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্টস বলে একটি অপশান আছে, এবং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এবং ভিউ ডিটেলস আছে। এই ভিউ ডিটেলসে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি পেজ তোমাদের মাঝে ওপেন হবে, নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা সরাসরি দেখতে পাবে 17 তারিখে কিন্তু একটি নোটিশ তোমাদের মাঝে জারি করা হয়েছে। তো এই নোটিশে কি বলা আছে? নোটিশে কিন্তু তোমাদের এখানে কাস্ট ক্যাটাগরি আপডেশন করার কথা বলা হয়েছে। তো তোমরা এখানে কি উল্লেখ করা হয়েছে এই নোটিশে সেটা দেখতে গেলে এই যে গেট ডিটেলস অপশান আছে, এই গেট ডিটেলস অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি নোটিশ তোমাদের মাঝে ওপেন হবে। তো তোমরা দেখতে পাচ্ছ WBPRBর তরফ থেকে কিন্তু একটি নোটিশ ওপেন হয়েছে। তো এইখানে একেবারে বাংলায় কিন্তু সরাসরি লেখা আছে, বলা হচ্ছে ক্যাটাগরি সম্প্রীতম তথ্য আপডেট করার সময়সীমা আগামী 21/12/2025 পর্যন্ত বাড়ানো হয়েছে। তো এই 21/12/2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই ক্যাটাগরি আপডেশন বা আপডেট করতে হবে, এবং এই ক্যাটাগরির আপডেটের ওপরেই কিন্তু এই ক্যাটাগরির ওপরেই কিন্তু তোমাদের নির্বাচিত করবে, অর্থাৎ এর দ্বারাই কিন্তু এই ক্যাটাগরি আপডেটের অর্থাৎ কাস্ট ক্যাটাগরি আপডেটের উপরেই বেস করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এটা মাথায় রাখবে। এবার আমি তোমাদের মাঝে দেখাবো কিভাবে তোমরা এই ক্যাটাগরিটা আপডেট করবে, স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। চলুন দেখে নেওয়া যাক। তোমাদের নিজেদের মোবাইল ফোনে গুগল সার্চ বারে চলে আসবে, জাস্ট এইখানে উল্লেখ করবে WBPRB, এই কথাটা এখানে উল্লেখ করে দেবে। তো জাস্ট এই কথাটা এখানে উল্লেখ করে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের এরকম একটি অপশান খুলে যাবে, এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার সাথে সাথে তোমরা এখানে দেখতেই পাবে যে রিক্রুটমেন্ট বলে একটি অপশান আছে। এই যে রিক্রুটমেন্ট বলে একটি অপশান আছে, এই রিক্রুটমেন্টে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে আরেকটি নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এইরকম একটি নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে রিক্রুটমেন্টস, এবং তারপরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার সাথে সাথে তোমরা দেখতে পাবে উল্লেখ করা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো এইখানে যে ভিউ ডিটেলস আছে, এই ভিউ ডিটেলস অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার একটি নতুন ইন্টারফেস চলে আসবে তোমাদের মাঝে। তো তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর কলমে কিন্তু উল্লেখ করা আছে 12/12/2025 আপডেশন অফ কাস্ট অ্যান্ড ক্যাটাগরি। তো এইটাই কিন্তু তোমাদের আপডেশন করতে হবে, অর্থাৎ আপডেট করতে হবে যে তুমি কোন কাস্ট থেকে এখন বিলং করছো, সেই কাস্টটা কিন্তু এখানে আপডেট করতে হবে। তো এই যে গেট ডিটেলস অপশান আছে, এই গেট ডিটেলস অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে এইরকম একটি পেজ চলে আসবে। পেজটার একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচেই যে এই পেজটি উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু উল্লেখ করা আছে 30/11/2025 মে আপডেট দেয়ার ক্যাটাগরি বাই ক্লিং হেয়ার। তো তোমাদের এখানে কিন্তু সেই কাস্ট অর্থাৎ ক্যাটাগরিটা আপডেট করতে হবে। তার জন্য কিন্তু নির্দিষ্ট সময়সীমা রাখা হয়েছে 12/12/2025 তারিখ থেকে 18/12/2025 তারিখ। এই 18/12/2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই আপডেট সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? তো এইখানে আমরা সরাসরি ক্লিক করব। এই যে অপশানটি আছে, এই অপশানটাই আমরা একটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মাঝে নতুন আবার একটি ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, সকলেই দেখতে পাচ্ছ, এখানে উল্লেখ করা আছে চেঞ্জ
অফ কাস্ট ক্যাটাগরি ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। ঠিক আছে, এখানে মূলত তোমাদের কাস্ট বা ক্যাটাগরিটা আপডেট করতে হবে। তো তোমাদের যে 8 সংখ্যার যে 8 ডিজিটের একটি অ্যাপ্লিকেশান নাম্বার আছে, সেই নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে এবং তোমাদের ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে যে সাবমিট এই অপশান আছে, এই সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে দেখবে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু তোমাদের ডিটেলস লেখা থাকবে, অর্থাৎ উল্লেখ করা থাকবে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। ঠিক আছে, এবার তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সরাসরি এখানে উল্লেখ করা আছে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর কাস্ট অ্যান্ড ক্যাটাগরি। তো তুমি কি ক্যাটাগরি চেঞ্জ করতে চাও? তো এখান থেকে কিন্তু সরাসরি তোমরা এই যে ক্লিক দ্য লিস্ট অ্যান্ড সিলেক্ট ক্যাটাগরি, এই লিস্টে অর্থাৎ এখানে ক্লিক করলে তোমরা সরাসরি দুটো পেজ পেয়ে যাবে। সেই পেজে উল্লেখ করা থাকবে তুমি বর্তমানে এখন কোন ক্যাটাগরিতে আছো। ধরো তুমি আগে ওবিসি এতে ছিল, এখন কনভার্ট হয়ে ওবিসি বিতে আছো। তুমি ধরো গাজী কাস্ট থেকে বিলং করছো, অর্থাৎ তোমার পদবী গাজী। তো গাজীরা কিন্তু প্রথমত ওবিসি বি ছিল, এখন কনভার্ট হয়ে সেটি ওবিসি এতে করা হয়েছে। তো তুমি কিন্তু এই ফাইনাল নতুন লিস্টে তোমার নামটা দেখতে পাবে বা তোমার কাজটা কিন্তু দেখতে পাবে। তো তোমার যদি ক্যাটাগরি চেঞ্জ হয়ে থাকে তাহলে এখানে ইয়েস লিখবে, অর্থাৎ এই যে ইয়েস অপশানে ক্লিক করবে। আর যদি তোমার ক্যাটাগরি আগেও ওবিসি এ ছিল, এখনও ওবিসি এ আছে, তাহলে সেম টু সেম থাকলে তুমি নো অপশানে ক্লিক করবে। ঠিক আছে, তো যাদের পরিবর্তন হয়েছে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে যে সিলেক্ট ইওর আপডেট ক্যাটাগরি। তো এই যে সিলেক্ট ক্যাটাগরি, এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি তোমাদের এখানে শো হবে। ঠিক আছে, তো তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো এখানে সরাসরি তুমি দেখতে পাচ্ছ, ওবিসি এ, বি, এসসি, ডব্লিউএস ইত্যাদি কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো তুমি যে ক্যাটাগরিতে তোমার এখন নাম আছে, তো সেই ক্যাটাগরিটা তুমি এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে কিন্তু ভ্যালিড ডেটে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই তার পরপরই কিন্তু তোমার মোবাইল ফোন বা ইমেলে একটি ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে সেখানে কিন্তু তোমাদের 4 ডিজিটের একটি ওটিপি তোমাকে বসাতে হবে। তার আগে বলি, একটু স্কিপ করে দিয়ে তোমাদেরকে বলি, এবং যাদের নো আছে, এই ধরুন নো, তো এই নো অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে এরকম একটি সাবমিট অপশান চলে আসবে। তো এই সাবমিট অপশানে ক্লিক করবে। এই নোটা কারা করবে? যাদের আগেও ওবিসি এতে ছিল, ওবিসি এ এখনও যাদের কোনো পরিবর্তিত হয়নি, অর্থাৎ এখনও তারা ওবিসি এ কাস্টে আছে, তারা কিন্তু এখানে নো করবে এবং নো করার পরে সাবমিট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরপরই তোমাদের মাঝে দুটো ওটিপি যাবে, অর্থাৎ মেলে ওটিপি যাবে এবং মোবাইল ফোনে ওটিপি যাবে। যে কোনো একটি ওটিপি তোমাকে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে তোমার ফাইনাল সাবমিটে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমার একটি সাকসেসফুল বলে একটি অপশান চলে আসবে। তোমাদের মাঝে দেখিয়ে দিচ্ছি, এইরকম কিন্তু সাকসেসফুল বলে একটি অপশান চলে আসবে, অর্থাৎ তোমাদের যে সাকসেসফুল হয়ে গেছে এরকম একটি মেসেজ তোমাদের স্ক্রিনে শো করবে। ঠিক আছে, এবং যে সমস্ত প্রার্থীদের কাস্ট চেঞ্জ হয়েছে তারা কিন্তু এখানে সরাসরি ইয়েসে ক্লিক করবে। তো এখানে ইয়েসে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার এখানে সিলেক্ট ক্যাটাগরি এখানে ক্লিক করতে হবে। সিলেক্ট করে নিতে হবে ক্যাটাগরি। ধরুন আমার এখন পরিবর্তিত হয়ে ওবিসি এ ক্যাটাগরিতে চলে এসেছি। তো এখানে যে ভ্যালিড লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, ভ্যালিডেট। তো এই ভ্যালিডেটে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের একটি অপশান চলে আসবে। সেই অপশানে কিন্তু তোমাদের দুটি ওটিপি ইনপুট করতে হবে। যে কোনো অর্থাৎ তোমাদের দুটি ঘর থাকবে, মেলের ঘর থাকবে এবং একটি মোবাইল নাম্বারের ঘর থাকবে। সেই ঘরে যে কোনো একটি 4 সংখ্যার ডিজিট ওটিপিটা ইনপুট করতে হবে। ইনপুট করার সাথে সাথে এরকম জায়গায় তোমাদের একটি ফাইনাল সাবমিট বলে একটি অপশান আসবে। সেই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের সাকসেসফুল বলে একটি স্ক্রিনে মেসেজ চলে আসবে। ক্লিয়ার? তো তোমাদেরকে বলে রাখি, এখনও যে সমস্ত প্রার্থীরা এখনও তোমরা সাবমিট করোনি, অর্থাৎ আপডেট করোনি কাস্ট, সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্য বলা হচ্ছে অতি দ্রুত তোমরা আপডেটটি করে নাও, কারণ 18 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের আপডেট করার লাস্ট ডেট থাকছে। তো আজকের এই টপিক ভিডিওটি তোমাদের মাঝে সরাসরি লাইভ দেখিয়ে দিলাম, এবং এখানেও কিন্তু তোমাদের মাঝে বলে দিচ্ছি, এখানেও কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ। এইখানে সব কিছু, এই যে ক্লিক হিয়ার, এই ক্লিক হিয়ারে তোমরা ক্লিক করলে কিন্তু তোমরা ওই যে লিস্ট
আছে, তুমি এখন কোন কাজটা অন্তর্ভুক্ত, সেই কাজটাও কিন্তু এখান থেকেও তোমরা সরাসরি দেখে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি, ভেরি মোস্ট ইম্পোর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি, ভেরি মোস্ট ইম্পোর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।